সবাই ভালো আছেন। সন্ধ্যে 6টা বেজে গেছে আর সান বাংলার পর্দায় আমি চলে এসেছি সঙ্গে নিয়ে সুখবর। আজকে সুখবর হলো আজকে আসছে আমার সঙ্গে খেলতে তিনজন খুব স্পেশাল মা লক্ষ্মী। সামনে দোল যাত্রা, চারিপাশে বাতাসে রঙিন রঙিন হাওয়া, মানে রঙিন হওয়ার দিন এলো বলে তাই আজকে থেকেই আমরা রঙিন হয়ে যাই। তিনজন রঙিন মানুষ, তিনজন রঙিন শিল্পী যারা আপনাদের খুবই পছন্দের, তারা খেলবেন আমার সঙ্গে আজ লাখ টাকার লক্ষ্মী লাভ। দেখে নি তাহলে আজকে তিনজন মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। কি খবর? তোকে সামনাসামনি দেখছি আজ অনেক দিন বাদে। হ্যাঁ সেটা বলে দাও। ভীষণ ভীষণ ভালো লাগছে। অনেক দিন বাদেটা ইম্পর্টেন্ট, মানে হঠাৎ বললো তোকে সামনাসামনি দেখছেন। তুমি তো আমাকে জন্মাতে দেখেছো। তোকে জন্মাতে দেখেছি, তুই এইটুকুটা আমার সঙ্গে কাজ করেছিস। এক্স্যাক্টলি, ছোট্ট একটু পুটকে মেয়ে আমার সঙ্গে প্রথম কাজ করতে এসেছিস। ঠিক, আর সেই ছোট্টবেলা থেকে এখনো অবধি মনের ভিতরের একটা কানেকশন হয় না, সেইটা এরকম আছে। সেটা কিন্তু যায় না, বলো আমাদের রোজ দেখা হয় না, রোজ কথা হয় না। তোমার সব খবর যে আমি রাখি তাও না, তুমিও হয়তো আমার সব খবর রাখো না, সত্যি হয় না। তুমি এখনো রীতিমতো রকিং, রোজ কাজ করছো, প্রচুর শুটিং করছো, কিন্তু তারপরেও এই যে অনেকদিন পরে দেখা হয়েছে, এই যে যেটা বলো না, হ্যাঁ এইটা হচ্ছে আসল কারণ। ওই ছোট্টবেলা থেকে ওটা একদম অরিজিনাল, মানে ওটার মধ্যে কোনো ভেজাল নেই, ভেজালহীন সম্পর্ক একটা। আরেকজন একটু এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে যে এত ভালো ভালো কথা বলছে, আমার নামে কখন বলবে। মানে দুষ্টু মহিলা বলতে যা বোঝায় তার নাম কল্যাণী মণ্ডল। তাই তো। এই রে, তুই যখন অতটুকু ছিলি ওর সঙ্গে, তারপরে একটু বড় হলি, তারপরে আমার মানে কল্যাণী দি আমার থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু বড় বয়সে আলাপ হয়েছে বলে দিদি বলি, এবং দিদি তো সম্মান করে বলি। মাঝে মধ্যে তুই তো গাড়ি করি, আমাদের এমন সম্পর্ক, মানে ভীষণ রেগে টেগে গেলে বা ভীষণ প্রেম হলে তখন তুই বেরিয়ে আসে, আমাদের এইরকম একটা সম্পর্ক। এবং কল্যাণীদির সঙ্গেও তাই, বহুদিন পরে হয়তো আজকে দেখা হলো। একদম, হ্যাঁ কচিত কদাচিত এখানে ওখানে দেখা হয়, কিন্তু মনের টানটা রয়ে গেছে। একদম একদম। আর এর পরের জন বড় বড় চোখ করে, মানে ওনার চোখ বড় করতে হয় না, এমনিতেই বড় বড় চোখ। হ্যাঁ মানে যেটা আমি অ্যাকচুয়ালি খুব এনভি করি, হিংসা করি। আমার চোখ তো টর্চ মেরে খুঁজতে হয়। এরকম একজন অভিনেত্রীর এরকম একটা হাইট আর এরকম একজোড়া চোখ থাকলে আর অ্যাকচুয়ালি কিছু লাগে না। তিনি হলেন চৈতালি চক্রবর্তী। আমি তো চৈতালি বলতেই পারি না, আমি বেশিক্ষণ চালাতেই পারবো না ব্যাপারটা। না যেটা বলো সেটাই বলো। হ্যাঁ মানে আমি তো মালাদি ডাকি, এবং মালাদির সঙ্গেও আমার ওই যে ছোট বয়সের সম্পর্ক, আমাদের থিয়েটারের কানেকশন, এবং মালাদিও থিয়েটার ফ্যামিলির, আমিও থিয়েটার ফ্যামিলির। আমি একটা কথা বলবো, আমি টুম্পার সাথে একটা সিরিয়ালে পাঠ করেছিলাম, তো সেখানে আমি ওর উপর খুব অত্যাচার করছি। যে কোনো শট ও কোনোটাতে না বলেনি। একটা ছিল হাত ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া, আমি ভয় পাচ্ছি, না না স্যার আমি পারবো না। রবি ওঝা ছিলেন ডিরেক্টর, আমি পারবো না, ওর লেগে যাও, কারণ ওকে তো আমি এত ছোট দেখেছি না। তুমি করো না। আমি এখনো লোককে বলি আমার বেস্ট কো আর্টিস্ট হচ্ছে তুমি। আচ্ছা সব গল্পটা এখানেই করবো? না এসো। রত্না পিসি, তোমাকে প্রথমে জিজ্ঞেস করি, আমাদের এই খেলাটাতে 1 লাখ টাকা হলো উইনিং অ্যামাউন্ট। তুমি যদি আজকে যেত 1 লাখ টাকা পাও, কি করবে? 50,000 টাকা আমি এই যে তোদের যারা খুব দুস্থ এরা আসে করে লক্ষ্মী ব্যাংক, লক্ষ্মীর ওই যে লক্ষ্মী ব্যাংক, ওই লক্ষ্মী ব্যাংক, ওই লক্ষ্মী ব্যাংকে আমি 50,000 টাকা দিয়ে দেবো। আর 50,000 টাকা থাকবে,
ওই 50,000 টাকা আমার ড্রাইভারের ছেলের পড়ার ভার আমি সব নিয়ে নিয়েছি, তাকে ভালো স্কুলে ভর্তি করেছি। আচ্ছা, ওই টাকাটা রেখে দেবো ওর জন্য, ভবিষ্যতে ওর পড়ার জন্য, ও যাতে ভালোভাবে পড়তে পারে। কি পড়ছে এখন? ও ছোট, এখন 7 বছর, এখন বোধহয় ক্লাস 7 বছর মানে ক্লাস 2 এ পড়ছে, 2-3 এরকম হ্যাঁ। পড়ছে। ওকে, কিন্তু আস্তে আস্তে বড় হবে তো, ওর পড়ার খরচা বাড়বে, তখন ওই টাকাটা দিয়ে ও পড়বে। বাহ, নাইস, গুড গুড। কল্যাণীদি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি যদি 1 লাখ টাকা পাই, ওর মতন 50,000 টাকা আমি দিয়ে দেবো লক্ষ্মী ব্যাংক। লক্ষ্মী ব্যাংক। আর বাকি 50 নিয়ে আমার খুব ইচ্ছা আর কি করি, আমার সামর্থ্য যেটুকু আছে আমি করি। ওই স্ট্রিট ডগ, ওদেরকে মানে অনেক, ওদের অনেক রোগ হয়, কেউ পাম অ্যাক্সিডেন্টে চলে যায়, তাদেরকে দেখাশোনা করা। চিকিৎসা হ্যাঁ, করানো, আমি maintenance। করি, কিন্তু করি না তা জানি না। আমি। ইভেন আমার বাড়িতেও রয়েছে, বাড়িতেও আছে, আমি পুষি, আমি আমার মেয়ে আর কি, ছানাপোনা। খুব ছানাপোনা, খুব ভালোবাসি ওদেরকে, তো তাদেরকে দেখাশোনা করবো। সেই কাজেই তুমি লাগাবে 50,000 টাকা বাকিটা। বাহ, নাইস, क्या बात। মালাদি বলো, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি লক্ষ্মী ব্যাংকে দেবো আচ্ছা। 50,000 টাকা। আচ্ছা, আর একটা কথা আমি সবসময় ভাবি, ঈশ্বর তো আমাদের অনেক দিয়েছেন, প্রয়োজনের অতিরিক্তই দিয়েছেন। যাদের কিছু নেই, আমি সেরকম অনেকেরই পড়াশোনার খরচা দিয়েছি বা অন্যান্য টাকা পয়সা লাগলে দিয়েছি, তো এই টাকাটা আমি রেখে দেবো, তাদের প্রয়োজনেই আমি ব্যয় করব। যদি কখনো শোনো কেউ বিপদে পড়ছে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা সেখানে সবাই ব্যয় জানে, করবে। আমি পাশে গিয়ে দাঁড়াই, অনেকেই জানে আর কি। হুম, তো সেই কাজেই আমি ব্যয় করব। বাহ, নাইস, গুড গুড গুড। ভাল লাগলো শুনে তিনজনের কথা, কিন্তু শুধু কথা বললে তো হবে না, খেলতেও হবে। তিনজন মা লক্ষ্মীকে নিয়ে খেলবো আমাদের ফার্স্ট রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে। এইখানে যে সাদা কাগজগুলি আপাত নিরীহ, এগুলি আসলে কাগজ নয়, এগুলো সবকটাই টাকার নোট। একদিকটা ছাপানো আছে, আরেক দিকটা সাদা আছে। তোমাকে শেপ, সাইজ, লম্বা চওড়া দেখে আন্দাজ করতে হবে যে কত টাকার নোট। ধরো এইটা তোমার দেখে মনে হলো 50 টাকার, তাহলে এখানে 10, 20, 50, 100, 200, 500 6 রকমের স্ট্যাম্প আছে। তুমি 50 টাকাটা তুললে, এখানে কালি নিলে, এটা ঠিক মাঝখান করে ছাপ মেরে দিলে 1 মিনিট সময়ের মধ্যে যতগুলো পারো ছাপ মারবে। 1 মিনিট পরে আমি মেলাবো, যে কটা মিলে যাবে সেই টাকা তোমার। প্রথমে খেলতে ডাকবো রত্না পিসিকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 200, আচ্ছা 20 মনে হচ্ছে, একটু মাঝখান করে মারো, চটপট করবে। হ্যাঁ 200, এটা মাঝারি, 10, এটা আর একটু বড় লাগছে, এইটা আর একটু বড়, বড়, এটা মনে হচ্ছে 100। আচ্ছা লাগছে, এটাও বড় লাগছে। 100 টাকা দিয়ে দেখি। আচ্ছা এটা 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 বড় না, 200 টাকা দিয়ে দেখি। আচ্ছা এটা হয়ে গেছে। এবার আমি গুনে দেখি রত্না পিসির কটা নোট মিললো, এপাশ ওপাশ ছাপ। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। গুড গুড গুড। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। লাভলি। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, মিলে গেছে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। এই তো বাবা, কত মিলিয়ে ফেলেছি। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500, 700, 900, 1000,
50, 60, 70, 80, 1080 টাকা পেয়ে গেছে রত্না বেশি 5 রাউন্ডে। এইবার সাদা নোটে ছাপ মারতে আসবে কল্যাণীদি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কুড়ি, আচ্ছা এটা একটু বড় আছে, বড়র দিকেই। 100, এইটা 50, এইটা মাঝারি আছে। 200, ওটা হ্যাঁ আচ্ছা। 500, এই দুটো, এগুলো মাঝারি, মানে খুব বড় নয় খুব ছোট নয়। 100, এটাও 100, আচ্ছা এটা একটু বড়র দিকেই আছে। 500, এইটা মাঝারি। 500, এইটা একটু এইটা টাইম শেষ হওয়ার পরে হয়েছে, তাই এটা রাখা যাবে না। যাকে ঠিক আছে, তাহলে খুব একটা ক্ষতি হয়নি। বাকি যেগুলোতে ছাপ মারা হয়েছে দেখি মিলিয়ে কটা মিললো। কল্যাণীদি 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, গুড স্টার্ট। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। ফাইনালি 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। বাহ! 500, 600, 50, 70, 80, 680 টাকা। 680 টাকা পেয়েছে কল্যাণীদি ফার্স্ট রাউন্ডে। এইবার নোট ছাপতে আসবেন চৈতালি চক্রবর্তী। তোমার 1 মিনিট সময়ে শুরু এখন। 10 মনে হচ্ছে, মাঝখান করে মারো। হ্যাঁ 100, তারপর একটা এটা আর একটু বড়। 20 মনে হচ্ছে, 200 মানলে 200। হ্যাঁ মাঝখান, এইটা তো বেশ বড়ই। এইটা ছোটোর দিকে 10, এটা হ্যাঁ বোঝা যাচ্ছে না ওটা পুরোটা। আচ্ছা 500, এটাও বড়ই। 100, এটা সব 500 মারছে, এর মধ্যে 200 টাকাও আছে কিন্তু এটা বেশি বেশি পাই যদি। আচ্ছা বেশি বেশি। চৈতালি চক্রবর্তী 1 মিনিট সময়ের মধ্যে কতগুলো নোট ছাপালেন আর কটা মিলল দেখি। চৈতালিদি 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। খাতা খুলেছে। আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। মিলেছে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে।
50 টাকার ছাপ মেরেছে, 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে, 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। কত হলো? 500, 250 মানে 600, 700, 810। 810 টাকা পেয়েছে চৈতালি দি ফার্স্ট রাউন্ডে। প্রচুর রোজগার করেছে। Congratulations! ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি। রত্না পিসি আছে 1080-তে, কল্যাণী দি আছে 680-তে, চৈতালি দি আছে 810-এ। একে অন্যের কাছাকাছি আছে। আর এর পরের রাউন্ডে আবার সব এদিক ওদিক হয়ে যাবে। ওকে, সো গিয়ার আপ ফর দ্য সেকেন্ড রাউন্ড। শুরু করব আমাদের পরের রাউন্ড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিউজিক থেমে গেছে। তুমি কে? টুনি না টুনির দি? টুনি তো শাড়ি পরে না, আর টুনি আজকে আসবে না বলেছিল। তুমি কি টুনির দি? ঘুমটা দিয়েছো কেন? বলবো নি, আগে সাবস্ক্রাইব করে লাইক বাটনটা টিপে দাও, তারপর এরও সাবস্ক্রাইব লাইক বাটন? এটা কে? ওমা, আমিও তো রিলস করি। এই সর্বনাশ করেছে। আমার এখানে এক পিস আছে রিলস কুইন টুনি। টুনির দি আসে মাঝে মাঝে, তার নাম আমি এখনো উদ্ধার করতে পারিনি। তার নাম টুনির দি, তার মার নাম টুনির মা, তার বাবার নাম টুনির বাবা। ঘন্টাটা খুলে মুখটা দেখো, দেখি একটু মুখটা। এই তুমি কে? আমি টুনির মাসি। আবার ওর মাসি আছে নাকি? তুমি হঠাৎ এখানে এলে কেন? তোমার বঞ্জিরা কোথায়? আজকে তো সব স্পেশাল মা লক্ষ্মীরা এসেছে, তা আমি এলাম। এবার তোমার কি কর্তব্য তুমি কি জানো? কুলু কুলু কুলু, আমি আগে ভালো করে কুলু দেবো। কারেক্ট। রত্না দিদি বলো। আমি হলাম কি তোমার কেষ্ট, তুমি আমার রাধা। আমি হলাম ধোবিনী, তুমি আমার গাধা। এবার আমাদের শোয়ের কল্যাণ হবেই। কি কেন? কল্যাণী চলে এসেছে। কল্যাণী হয়েছে না? আর তার পাশে হচ্ছে আমাদের সকলের প্রিয় চৈতালি দি। আর আজকে চৈতালি দির হাতে স্বপ্ন সত্যি হয়ে গেল। কেন? আরে আজকে আমার চৈতালি রাতে স্বপ্ন সত্যি হয়ে গেল, যে সামনে থেকে দেখছি। বাপ রে, এ তো প্রচন্ড ইন্টেলিজেন্ট কথাবার্তা বলছে। কি মনে করো আমি কফি হাউসের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে? আমাকে আন্ডার এস্টিমেট করুনি। ওকে, তোমার অনেক বকবকানি শুনেছি। এবার কি একটু কাজের কাজ করবে? কুলু কুলু কুলু, দেখো তিনজনের মধ্যে সব থেকে কমে আছে যিনি এসে কল্যাণ হয়েছে আমাদের শোয়ের, তিনি। তো যাও, শুরু করে দিই আমাদের পরের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ইয়েস, প্রথম গানের জন্য তাহলে প্রথম ক্লু দিই 1500 টাকার জন্য। প্রথম ক্লু অডিও। বলো। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে কিস। লক করলাম উত্তরটা, আমি মিস ক্যালকাটা। ওকে, তোমাদেরও কি তাই মনে হয় না সেকেন্ড ক্লু শোনাবো? না, দরকার আছে? গান শোনাও। গান শোনাবো? আমি নাচবো। আচ্ছা, তাহলে গানটা শুনে নি। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে কিস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। ও, 1500 টাকা পেয়ে গেছে মালাদি। 2310 তোমার স্কোর। পরের গানের ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য। স্ক্রিনে দেখো
বলো। এবার মোলে তাঁতি এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লাব। লক করি তোমার উত্তরটা? অবশ্যই। এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লাব। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখাই কল্যাণী দিয়ে রত্নাবেশীকে 1000 টাকার জন্য। কুমোর ওই একই, ওই গানে দি, ওই গানেই আছে। ওই গানেই আছে। কেউ আর চ্যালেঞ্জ করবে না? না না না, করছো না? না। থার্ড ক্লুটাতে কি ছিল দেখে নি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, উত্তেজনা দেখো। ওরে বাবা রে, বলছে হিরো নাম্বার 1। তাহলে শুনে নি গানটা। এবার মনে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। 1500 টাকা পেয়ে গেলে চৈতালি দি। 3810 টাকা তোমার স্কোর এখন লিডিং। আমি খুব একটা আনন্দিত হচ্ছি না, এই মুহূর্তেই আবার পাশাটা পাল্টে যেতে পারে। বেশি নেচে লাভ নেই। রত্নাবেশী, এই ছবিটা দেখে কি ছবিটা দেখে বলতে বলতেও বাজিয়ে দিল। না, আমি বলছি লাস্ট ছবিটা দেখে কি মনে পড়ছে? পুরনো দিনের কথা মনে পড়ছে রে, মনে পড়ছে। একটু বলো, একটু বলো। কি বলবো, মানে দাদার সঙ্গে কাজ, প্রথম কাজ ধর আমার এখানে পিঞ্জর। তখন আমি ভীষণই ছোট, 8 বছর বয়স আমার। তখন আমার বোধ নেই যে আমি উত্তম কুমারের সঙ্গে কাজ করছি। আমাকে ফ্লোরে নিয়ে গেল, দিলীপ দা ডিরেকশন দেন, দিলীপ দা বললো চ মাটু, আমার ডাকনাম মাটু, জানিস তো, মাটু বলে ডাকতো সবাই। নিয়ে গিয়ে ফ্লোরে দাদার সাথে আলাপ করে দিল। দাদা এ করছে ছোট বোন, তুমি তোমার সঙ্গে সিনটা একটু দেখ বলে করে নাও। তো দাদা আমার দিকে চেয়ে বললো তোমার নাম কি? বললাম তো তুমি কাজ করেছো? তখন আমি নাটক করি, ছেলের পাঠ করি রংমহলে, প্রফেশনাল থিয়েটারে। হ্যাঁ আমি নাটক করেছি। তা আমাকে বললো তুমি সিনটা শুনেছো? হ্যাঁ শুনেছি। তা বললো ঠিক আছে, তুমি কি কি করবে জানো? না বলে দিন। তা আমাকে যেরকম যেরকম দাদা শিখিয়ে দিল, বিশ্বাস করো আমি ঠিক সেরকমই করলাম। যার জন্য সারা ছবিতে ধর দাদার সঙ্গে যতদিন কাজ করেছি, দাদা আমাকে হাতে ধরে ধরে অভিনয় শিখিয়েছেন। আর ধর ফিল্মে যেটুকু অভিনয় আমি জানি, মানে যেটুকু জানি, বলবো দাদাই কিন্তু আমাকে হাতে করে শিখিয়ে দিয়েছেন। এটা আমার সৌভাগ্য। ভাবো। কল্যাণী দি, তোমার স্মৃতি? আমার বেশ মনে আছে, ব্রজবুলি ছবিতে সাবতী মা আর উত্তম কুমার হচ্ছে বাবা। তো আমি কলেজ থেকে ফিরতে দেরি করেছি, মা খুব বাবাকে আর কি যা হয় মায়েদের সিনটা ওরকম। হ্যাঁ ওইরকম, বাবা খুব রেগে এরকম করে বসে রয়েছে, যা আসলেই আজকে বলবো। এরকম করে তাকিয়ে বলেছে এত দেরি হলো কেন? আমার ডায়লগ ছিল যে কলেজ থেকে বেরিয়ে বাসে করে, বাসটা দেরি করেছে বলে আসতে দিকে। আমি 8 বার টেক করেছে আমার, আমি বাসটা বলতে পারছিলাম না, বারবার বলছিলাম বাঁশটা দেরি করেছে। আর ততবার ডেকে বাবা এদিকে আয় বস, বল বাঁশ নয় বাস। আমি বলছি বাঁশ। 8 বার টেকের পর তারপর ঠিক হয়েছে। উত্তম কুমার করলেন, এই আর কি। এটা আমার কাছেও বড় আশীর্বাদ, বড় পাওনা। বাবা দেখলে আমরা খেলতে খেলতে গল্পে ঢুকে গেলাম। এই হবে আজকে গোটা সন্ধে জুড়ে, বুঝতে পেরেছি। পরের গানে যাই। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হিন্দি গান। বলো। परदेसिया ये सच है पिया। শুনবো আগে, তারপর বাকিটা খাই। এরকম পারফরমেন্স আমি দেবো না, দেখি।